হওয়ার ব্যাপারে। কি হয়েছিল, কি সেগুলো একটু বলো। বাবাকে তো কখনো কালারফুল ছাড়া কিছু মনেই হয় না। কখনো অসুখ বিসুখ হলেও গলায় আওয়াজ না থাকলেও তাও গান গাইতো, কিন্তু শেষে লাস্ট 2 বছর খুবই কষ্ট হয়েছে। নানা রকম জ্বালা যন্ত্রণা, হাসপাতাল বাড়ি করে আজকে ফাইনালি আমাদের ছেড়ে চলে গেল। বাট আই থিঙ্ক হি ইজ নট বেটার প্লেস। বিপ্লব দাশগুপ্ত আমার 62 বছরের বন্ধু। 61 বছর আমরা টেলিভিশনে একসঙ্গে কাজ করেছি। প্রথম দিন থেকে আমরা ছিলাম, সহকর্মী ছিলাম। তারপর ও অবশ্য ছেড়ে দিল, অন্য আরও অনেক কাজের মধ্যে জড়িয়ে পড়লো, কিন্তু বন্ধুত্ব ছিলই। আর আরেকটা জিনিস হচ্ছে, তারও আগে 62 কেন বললাম, তারও আগে বিপ্লবদের বাড়িতে যেতাম নাটকের নৃত্যনাট্যের রিহার্সাল দিতে, কারণ বিপ্লবের ভাই সঞ্জয় আমার সঙ্গে পড়তো, সেই সূত্রে অত দিনের যোগাযোগ। তারপরে এই যে আজকে যেরকমভাবে রুমা একা হয়ে গেল, রুমা বিপ্লবের বিয়েতে গেছি, ওরা আমাদের বিয়েতে এসছে। তারপর তো পরের জেনারেশন, আমাদের বাচ্চাদের বিয়েতে ওরা গেছে, এবং মোমোর সঙ্গে মোর বিয়েতেও আমরা এসেছি। এতদিনের একটা সম্পর্ক, এতদিনের বন্ধুত্ব, এই বাড়িতে আড্ডা, ওই বাড়িতে, আমাদের বাড়িতে আড্ডা, আমরা খুব কাছাকাছি থাকি। আর খুব কালারফুল, যেটা মেয়ে বললো যে ভীষণ কালারফুল একজন মানুষ। আর হুই হুই করা, বিদ্বান, আজকাল তো বিদ্বান, জ্ঞানী, পড়াশুনো করা, ভালো ছবি দেখা, ভালো সাহিত্য পড়ার লোক চলে গেছে। কাজেই মানে লোক খুব কমে গেছে, চলে গেছে বলবো না, কমে গেছে, তো আরও কমে গেল। সজ্জন একজন মানুষ, এবং ওর ইংরেজি এবং বাংলা দুটো ভাষাতেই যা দখল ছিল সেটা বলার অপেক্ষা। চৈতালির সঙ্গে যতদিন আমার সঙ্গে ততদিনেরই সম্পর্ক। তাছাড়া আরও অনেকগুলো যোগাযোগ ছিল আমার। পিস্তুত ভাই অশোক আরও একসঙ্গে সূত্র ছিল। আরও অনেক কমন বন্ধু ছিল, জগন্নাথ গুহ। এছাড়া আমি ওর অভিনয়ে খুব ভক্ত ছিলাম, এবং সুযোগ পেলেই ওকে কাজ করতাম। আমার খুব মনের কাছের কতগুলো কাজ, তার মধ্যে দিব্যেন্দু পালিতের 4টে গল্প নিয়ে একটু সিরিজ করেছিলাম দূরদর্শনের জন্যে, মানুষের মুখ। তাতে একটা গল্প ছিল গাঢ় নিরুদ্দেশে, তাতে বিপ্লব করেছিল অনুসম মজুমদারের এগেনস্টে, আর অরিজিৎ গুহ ছিলেন। এছাড়া আরও অনেক অনেক কাজ, মানে যখনই দরকার হয়েছে চলে এসছে, দেখেছি চলে এসছে, কাজ করেছি। আমার একমাত্র ফিচার ফিল্ম চৌকাঠ, তাতেও একটা ছোট্ট রোল, মানে ডাকলাম চলে এলো, একটা সিন। এছাড়াও বন্ধুত্ব মানে ঠাট্টাই আর কি, খুব যত রকমের আমাদের ছিল সব, কী আর বলবো। অসুস্থ হওয়ার পর থেকে সবচেয়ে কাছে বোধ হয় আমরা থাকি বন্ধুদের মধ্যে। তাও রুমার সঙ্গে একদিন অনেকক্ষণ পাড়াতেই দেখা হয়েছিল, আমি অনেকক্ষণ কথা বলেছি, কিন্তু রুমা নিজেও তখন বলেছিল যে তোমরা এতদিনের পুরনো বন্ধু, এত ক্লোজ, ওকে দেখতে এসব খারাপ লাগে। যাই হোক, আর রুমাও কিন্তু আমার মানে ওদের বিয়ের আগের থেকে রুমাকে আমি চিনি। আমি অ্যাডভার্টাইজিংয়ে ছিলাম,
রুমাও করেছিল। তো রুমা আমার বিজ্ঞাপনের ছবিতেও কাজ করেছে। তো ওদের সঙ্গে আমার বহুদিনের সম্পর্ক।